গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব, আলোচনার বিষয়টা কি? আলোচনার বিষয়টা হলো আস্ক কোয়েশ্চেন মানে প্রশ্ন কীভাবে জিজ্ঞেস করতে হয়। অনেক সময় আমরা প্রশ্ন জিজ্ঞেস করার সময় আমরা কনফিউজ হয়ে যাই, আমাদের অনেক একটা সমস্যা হয়ে যায়। তাই এই সমস্যাটাও একদম পুরা শেষ হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে। প্রশ্ন কীভাবে জিজ্ঞেস করতে হয়, স্থানের উপর, ব্যক্তির উপর, বস্তুর উপর, সময়ের উপর কীভাবে প্রশ্ন করতে হয়। তো এই বিষয়গুলো চলো আমরা আজকে দেখি। ঠিক আছে, লেটস স্টার্ট নাও। প্রথম আমাদের রুলসটা হলো আস্ক কোয়েশ্চেন। তো প্রথম রুলসটা হলো কোনো ব্যক্তি বাক্যে সাবজেক্ট মানে কর্তা রূপে ব্যবহৃত হইলে তাহার উপর প্রশ্ন জিজ্ঞাসা করিতে হইলে কোয়েশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড কি আসবে। ওকে, পুরো ব্যক্তি বাক্যে সাবজেক্ট কর্তা রূপে ব্যবহৃত হইলে তাহার উপর প্রশ্ন জিজ্ঞাসা করিতে কোয়েশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড কি আসবে। কোনো ব্যক্তি হইলে আমরা কি বলি? কে, দ্যাট ইজ হু। আর ওইটা কি আছে? সাবজেক্ট আছে, কর্তা আছে। ওকে, তখন এখন আমরা একটা সেন্টেন্স দেখব। এক্সাম্পল, রাম gave me a book. ওকে, তো এই বাক্যে সাবজেক্ট কি আছে? রাম, কর্তা। তো সাবজেক্ট যদি রাম হয় তাইলে এই বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করতে কোয়েশ্চেন ওয়ার্ড কি আসবে? অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা, আমরা ফর্মুলা মতে কোয়েশ্চেন ওয়ার্ডটা কি আসবে? হু আসবে, WH ওয়ার্ড। কোনো ব্যক্তি বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহার হইলে তাহার উপর প্রশ্ন জিজ্ঞাসা করতে কোয়েশ্চেন ওয়ার্ড হু আসে। ঠিক আছে, এখন আমরা প্রশ্নটা কীভাবে করব। ওকে, এখন আমরা প্রশ্নটা অতি অবশ্যই করব। তো একদম সিম্পল, আমরা রামকে সরিয়ে দিই। রামকে সরিয়ে দিলে কী হবে? এখানে আমরা হু বসিয়ে দেব। হু গেভ ইউ, তখন আর মি থাকবে না, এ বুক। প্রশ্নবোধক হয়ে গেল, কারণ এই প্রশ্নটা আমি নিজের উপর করব না, অন্য কেউ জিজ্ঞেস করবে, কে তোমাকে বই দিয়েছিল। ক্লিয়ার? তার জন্য মি থেকে ইউ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? মি থেকে ইউ কেন করেছি আমি? কারণ মি তখন আমি বলবো না, কারণ প্রশ্নটা আমি তো আমার নিজের উপর করবো না। ক্লিয়ার? ওকে, নেক্সট আমাদের রুলস নাম্বার 2 হলো কোনো
ব্যক্তি বাক্যে অবজেক্ট কর্ম রূপে ব্যবহৃত হইলে তাহার উপর প্রশ্ন জিজ্ঞাসা করিতে কোয়েশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড কি আসবে? হুম। ঠিক আছে, আমি এখন এক্সাম্পলটা দিয়ে দিই। সেম, রাম gave me a book। তো ব্যক্তি বাক্যে অবজেক্ট, এটা পেলাম আমরা ব্যক্তি বাক্যে সাবজেক্ট প্রথম এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পল ব্যক্তি বাক্যে মিটা হলো অবজেক্ট। ঠিক আছে, কর্ম অবজেক্ট কয়টা আছে? দুটো আছে এই বাক্যে, একটা আছে এ বুক অবজেক্ট। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে এটা হলো বস্তু, এটা হলো ব্যক্তি। ক্লিয়ার? তো ব্যক্তি বাক্যে অবজেক্ট কর্মরূপে ব্যবহৃত হইলে তাহার উপর প্রশ্ন জিজ্ঞেস করতে কোয়েশ্চেন ওয়ার্ড কি আসে? হুম। ওকে, তখন আমরা প্রশ্ন জিজ্ঞেস করব। আমরা প্রথমে এটাকে প্রশ্নবোধক করে নেব। ডিড, কারণ প্রিন্সিপাল ভার্ব কি আছে? পাস্ট ফর্মে আছে, তো কী হবে? ডু ভার্বের সাহায্য নিতে হবে। প্রথমে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ডিড রাম গিভ, এখন আর গেভ থাকবে না, গিভ ইউ, সরি, গিভ এ বুক কোয়েশ্চেন মার্ক। এখন আর আমরা প্রশ্ন যখন জিজ্ঞেস করবো যেটার উপর ওই অংশটা চলে যাবে, তো কোয়েশ্চেন মার্ক কী বসবে? হুম ডিড রাম গিভ এ বুক। রাম কাহাকে একখানা বই দিয়েছিল? রাম কাহাকে একখানা বই দিয়েছিল? হুম ডিড রাম গিভ এ বুক। হয়েছে? নেক্সট আমাদের রুল নাম্বার 3। এখন আমরা দেখব বস্তুর উপর প্রশ্ন জিজ্ঞাসা করতে কোয়েশ্চেন ওয়ার্ড কী আসে আর কিভাবে করতে হয়। কোনো বস্তুর উপর প্রশ্ন জিজ্ঞাসা করিতে কোয়েশ্চেন ওয়ার্ড or WH word what বা which আসে। ক্লিয়ার? কোনো বস্তুর উপর প্রশ্ন জিজ্ঞাসা করতে কোয়েশ্চেন ওয়ার্ড হোয়াট বা হুইচ আসবে। ওকে, এখন আমরা এক্সাম্পলটা দেখি। রাম gave me a book। তো আমরা জানি রাম আছে সাবজেক্ট, ব্যক্তি বাক্যে সাবজেক্ট কর্তা, মিটা আছে অবজেক্ট ব্যক্তি বাক্যে কর্ম, আর এ বুক একটা বস্তু, এটা অবজেক্ট। ঠিক আছে, তো আমাদের 3 নম্বর রুলসটা হলো কোনো বস্তুর উপর প্রশ্ন জিজ্ঞাসা করতে কোয়েশ্চেন ওয়ার্ড হোয়াট বা হুইচ আসে। তো এই প্রশ্নটা আমাদের এখন ছেড়ে দেবো, এইটার উপর প্রশ্ন করব।
ওকে, সেম প্রিভিয়াসটার মতো হবে। কী হবে? ডিড রাম গিভ, আর মি থেকে কী হবে? ইউ, কোয়েশ্চেন মার্ক। এখন আমাদের কোয়েশ্চেন ওয়ার্ড কী আসবে? হোয়াট বা হুইচ আসবে। তো আমরা হোয়াট বসিয়ে দিই। হোয়াট ডিড রাম গিভ ইউ, মানে রাম তোমাকে কি দিয়েছিল। আমরা বস্তুর উপর প্রশ্ন করলাম, বস্তুর উপর প্রশ্ন জিজ্ঞেস করতে কোয়েশ্চেন ওয়ার্ড হোয়াট বা হুইচ আসে। ওকে, ক্লিয়ার? এখন আমরা দেখব 4 নম্বর রুল। কোনো সময়ের উপর প্রশ্ন জিজ্ঞাসা করিতে কোয়েশ্চেন ওয়ার্ড কী আসবে আর কিভাবে প্রশ্নটা করতে হবে ওইটা আমরা দেখব। ওকে, কোনো সময়ের মানে টাইম উপর প্রশ্ন জিজ্ঞাসা করিতে কোয়েশ্চেন ওয়ার্ড when বা while আসে। সাধারণত আমরা জানি কোনো প্রশ্ন যখন আমরা করি সময়ের উপরে তখন কি করি? কখন। ঠিক আছে, ওকে। এখন আমি একটা এক্সাম্পল দিই। হি গোজ টু অফিস at 10 o'clock। হয়েছে? সে অফিস কখন যায়, সময় কি আছে এই বাক্যের মধ্যে? at 10 o'clock। ওকে, এখন আমরা প্রশ্নটা করব। তো আমরা প্রশ্ন করতে জানি at 10 o'clock সরে যাবে, কারণ এটার উপরে আমরা প্রশ্ন করছি। তো এই এতটুকু অংশটাকে আমরা যদি প্রশ্নবোধক করি, ইন্টারোগেটিভ করি, আগের রুল ইন্টারোগেটিভ হলে কী হবে? গোজ আছে, কী হবে? ডাজ হি গো হয়ে যাবে, এখন গোজ হবে না, গো টু অফিস, কোয়েশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ হয়ে গেল, ডাজ হি গো টু অফিস। এখন আমরা জানি সময়ের উপর প্রশ্ন জিজ্ঞাসা করতে কোয়েশ্চেন ওয়ার্ড হোয়েন বা হোয়াইল আসে। তো আমরা কোয়েশ্চেন ওয়ার্ডটা বসিয়ে দিই হোয়েন। হলো, হোয়েন ডাজ হি গো টু অফিস। ক্লিয়ার? সে অফিস কখন যায়। তো আমরা আজকে দেখলাম কি দেখলাম? কোনো ব্যক্তি বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহৃত হইলে ওই বাক্যের উপর প্রশ্ন কীভাবে জিজ্ঞেস করতে হয়, কোনো ব্যক্তি বাক্যে অবজেক্ট কর্মরূপে ব্যবহৃত হইলে ওই বাক্যে কীভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, কোনো সময়ের উপর প্রশ্ন জিজ্ঞেস করতে কোয়েশ্চেন ওয়ার্ড কী আসে। তো আমরা এগুলো জানলাম। তো আমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আর তোমাদেরকে এটাই বলবো, একটার সাথে আরেকটা চ্যাপ্টার ক্লাস ওতপ্রোতভাবে জড়িত আছে। তোমরা যদি আগের ক্লাসগুলো পরিষ্কারভাবে
যদি না বুঝো, প্র্যাকটিস না করো, তাহলে এখনের ক্লাসগুলোতে অসুবিধা হবে। তাই তোমাদেরকে যে আমার একটাই অ্যাডভাইস থাকবে যে তোমরা আগের ক্লাসগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? তো বাকি এই ক্লাসগুলোতে তোমাদের কোনো অসুবিধা আসবে না। ওকে, তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। আর এর সাথে সাথে তোমাদেরকে আবারও বলবো যে সাবস্ক্রাইব করবে, ঘন্টিটাকে তোমরা ক্লিক করে রাখবে, নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? ওকে, টেক কেয়ার, বাই বাই।